আসসালামু আলাইকুম। বাংলাদেশ যেন একটা মানবতার পুণ্যভূমি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রধানরা তো আরও অনেক মানবিক। আমরা যাকেই ক্ষমতায় বসাই, যাকেই ক্ষমতায় প্রতিষ্ঠিত করি, সে যেন একটা মানবতার মা হয়ে দাঁড়ায়। এ কী রে ভাই? এটা তো সাধারণ জনতা প্রত্যাশা করে না। মানে আপনাকে ক্ষমতা দিয়েছে বলে একেবারে সাধারণ জনতার ঊর্ধ্বে চলে যাবেন, আর সাধারণ জনতা বসে বসে আঙুল চষবে, তা কী করে হয়? দুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা এসে শোনায় 1,80,000 লোক দেশ থেকে ওই দেশে পাঠাবে, মানে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবে। হঠাৎ করে সকাল থেকে সন্ধ্যা না হতেই উনি একই মুখে এসে আমাদেরকে আবার জানান দেয় যে 1,13,000 লোক নাকি আবার বাংলাদেশে অনুপ্রবেশ করবে। স্যার, এতটা মানবিক হবার কোনো প্রয়োজন নেই। কারণ আগের মানবিকতা এখন আমাদের গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে, বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। ওই কাটার বিস্ফোরার যন্ত্রণা না আমরা নিতে পারতেছি না। সুতরাং নতুন করে আর মানবিক করিডোর খোলার সিদ্ধান্ত কিংবা মানবিক করিডোর খোলার মানবতা দেখানোর কোনো প্রয়োজন নেই। মানবিক করিডোর খুলবেন কি না খুলবেন, এটা যদি আপনার এককভাবে মাথায় ক্যাচ না করে, তাহলে আপনি অনেক রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলগুলোও বাংলাদেশের একটা প্রতিনিধি, আপনি তাদের সাথে আলোচনা করুন। কিন্তু এককভাবে আপনি সিদ্ধান্ত দিবেন আর নিজে প্রশংসা করানোর জন্য মানবিক করিডোর খুলে দিবেন, এটা সাধারণ জনগণ মেনে নেবে না। সাধারণ জনগণ আপনাকে বসিয়েছে অনেক প্রত্যাশা করে, আপনি তাদের প্রত্যাশাকে ব্যাহত করবেন আর ক্ষমতায় বসে বাহিরের রাষ্ট্র থেকে এককভাবে প্রশংসা কুড়াবেন, তা সাধারণ জনতা মেনে নেবে না।